আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে যাদের একদম দুর্বল, একদম অক্ষম, একদম আপনার নিস্তেজ হয়ে গেছে, এই নিয়ে আপনি হতাশ, আপনি একদম হতাশ, একদম দুশ্চিন্তার মধ্যে আছেন। প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না আগের মতো। আগে আপনি 3 থেকে 4 বার সময় দিতে পারতেছেন, এখন সপ্তাহে আপনি একবারও সময় দিতে পারতেছেন না। একদম নয়ে পড়ছে, একদম নিস্তেজ হয়ে গেছে যে আপনার মেশিনটা একদম ছোটো হয়ে গেছে অথবা একদম আপনার আঁকাবাঁকা হয়ে গেছে। তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বিষয়টি। এই বিষয়টি খুবই উপকারী, খুবই গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। দেখুন, রোগ নিয়ে কখনো হেলা করা যাবে না। রোগ নিয়ে হেলা করবেন তো ভাই, দেখবেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে, আপনার কল্পনার বাইরে চলে যাবে, যা আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না। রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত। রোগ হলে চিকিৎসা করতে হবে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং অর্থ ব্যয় করতে হবে, কিছু দান সদকা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আমাদের রোগকে দূর করবেন। আল্লাহ তাআলা কখনোই আমাদেরকে নৈরাশ করবেন না, কখনোই আল্লাহ তাআলা আমাদেরকে হতাশ করবেন না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে দিতে পারেন, সে আল্লাহ তাআলা আমাকেও আপনাকে দিবেন। তবে শর্ত হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। তো আজকের এই বিশ্বাসটি খুবই পাওয়ারফুল হবে, খুবই গুরুত্বপূর্ণ হবে। তো এই বিশ্বাসটি আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করব এবং এই উপাদানগুলো কিভাবে সংগ্রহ করব এবং কোন নিয়মে সেবন করব, এর বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো এই বেসমাসটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো আগে সংগ্রহ করতে হবে, একটি পান পাতা আমাদেরকে সংগ্রহ করতে হবে, এরপরে শুকনো ডুমুর ফল আমাদেরকে সংগ্রহ করতে হবে, তৃতীয় নম্বরে মধু সংগ্রহ করতে হবে, চতুর্থ নম্বরে 1 কোয়া রসুন আমাদেরকে সংগ্রহ করতে হবে, এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে কাঠবাদাম, চীনাবাদাম। কাঠবাদাম সংগ্রহ করতে হবে, চীনাবাদাম আমাদেরকে সংগ্রহ করতে হবে, এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে কিশমিশ। তো এই 6টি উপাদান দিয়ে আজকে আমরা এই ভেষজটি তৈরি করব। তো এই উপাদানগুলো আমরা নিজ উপায়ে আমি সংগ্রহ করে ফেলব। আমি নিজ উপায়ে এই জায়গায় একটি উপাদান হচ্ছে মধু। মধুটা কিন্তু খাঁটি হতে হবে। ভেজাল মধু থেকে আপনি সতর্ক থাকবেন। বাজারে কিন্তু ভেজাল মধুর একদম আপনার সয়লাভ হয়ে গেছে। তো এই ভেজাল মধু থেকে আপনি বিরত থাকবেন। একদম আপনার মধুটা, খাঁটি মধুটা সংগ্রহ করার চেষ্টা করবেন। তো আমরা এই ভেষজটি এখন কোন নিয়মে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো যখন আমরা এগুলো সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পরে প্রথমে একটা পান পাতা নিব। এমন পান পাতা নিব যে পান পাতাটা একদম শক্ত, একদম তরতাজা। এমন পান পাতা নিব না যে পান পাতাটা শক্ত না অথবা নয়ে পড়ছে, নরম নরম হয়ে গেছে। এমন পান পাতা আমরা নিব না। একদম সুন্দর ক্লিন একটি পান পাতা আমরা নিয়ে নিব। যখন আমরা একটি পান পাতা নিব, ওই পান পাতার উপরে শুকনো একটি ডুমুর ফল আমি সংগ্রহ করে ফেলব। শুকনো একটি ডুমুর ফল আমি ওই পান পাতার উপরে দিয়ে দিব। তো যখন আমি ডুমুর ফলটা দিয়ে দিব, দ্বিতীয় নম্বরে ভেষজ দিব, আমি দ্বিতীয় নম্বর উপাদান দিব 1 চা চামচ কাঠি মধু ওই পান পাতার উপরে আমি দিয়ে দিব। 1 চা চামচ কাঠি মধু ওই পান পাতার উপরে আমি দিয়ে দিব। এরপরে রসুনের 1টি কোয়া। রসুনটা আমাদের দেশি হলে সবচাইতে বেশি ভালো হবে, দেশি রসুন। তো এই দেশি রসুন থেকে রসুনের 1টি কোয়া ওই পান পাতার উপরে আমি দিয়ে দিব। এরপরে 4 থেকে 5টি কাঠবাদাম ওই পান পাতার উপরে দিয়ে দিব। এরপরে 5 থেকে 6টি চীনাবাদাম ওই পান পাতার উপরে দিয়ে দিব। এরপরে আমি কিশমিশ 6 থেকে 7টি কিশমিশ ওই পান পাতার উপর দিয়ে দিব। তো দেওয়ার পরে আমাদের এই ভেষজ তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব, তো সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তাহলে আমরা এই উপাদানগুলো সংগ্রহ করে ওই পান পাতার উপরে এভাবে দিয়ে দিব। তো আমাদের ভেষজ তৈরি হয়ে গেল। এখন সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা করবেন না। রোগ নিয়ে হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। এখন আপনি অল্প টাকার মায়া করতেছেন, পরে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেও আপনার রোগটা দূর হচ্ছে না। এই জন্য রোগ হলে শুরু থেকেই
চিকিৎসা গ্রহণ করুন। কমপক্ষে তা না পারলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাকে ভালো একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো যখন আমরা এগুলো দিয়ে দিব, দেওয়ার পরে আমাদের খাবারের নিয়ম হচ্ছে আমি রাত্রে খাইতে পারি অথবা সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যখন এগুলো সেবন করে ফেলবো, আমি রসটুকু খেয়ে ফেলবো চিবিয়ে, এবং যদি সাবাটুকু ফেলে দিতে চাই তাহলে ফেলে দিব, আর যদি সাবাটুকু আমি খাইতে পারি তাহলে সাবাটুকু আমি সহ খেয়ে ফেলবো। এভাবে যদি আপনি 15 দিন পর্যন্ত এই ভেষজটি এভাবে সেবন করতে পারেন, দেখবেন আপনার অনেক পাওয়ার চলে আসবে, অনেক ক্ষমতা চলে আসবে, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আমিন।